অন্যদিকে দক্ষিণবঙ্গ থেকে এবার উত্তরবঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে উত্তরবঙ্গে সেখানে প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়িতে নির্বাচনী জনসভা রয়েছে তার। অভিষেকের কালচিনিতে রোড শোয়ে অংশ নেবেন তিনি। কালচিনিতে রোড শোয়েও অংশ নেবেন এবং আজকে উত্তরবঙ্গে প্রচারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, দক্ষিণবঙ্গ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন, এবার তিনি আজকে উত্তরবঙ্গে যাচ্ছেন, ধূপগুড়িতে সভা করবেন। তার এই সভার আগে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে এবং তার মধ্যে অন্যতম একটি সভা রয়েছে ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত ঠাকুরপাট এলাকায়। ঠাকুরপাট ফোনের মাঠে যেটি জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে, যে আজ বেলা 1টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে একটি জনসভা করবেন। এই এই জনসভাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কেননা তোমাকে জানিয়ে রাখবো যে 2021 সালে ধূপগুড়ি যে বিধানসভা আসনটি ছিল সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী নির্মল বিষ্ণুপদ রায়ের কাছে হেরে গিয়েছিল। তারপর 2023 সালে ফের একবার এখানে উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। নির্মল চন্দ্র রায় জিতেছিল। 2023 সালের সেপ্টেম্বর মাসের 2 তারিখ এই মাসে জনসভা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ধূপগুড়ি মানুষের যে দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি মতো ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হবে এমন আশ্বাস কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর ধূপগুড়িকে মহকুমা হিসেবে গঠন করা হয়। ফের মহকুমা গঠন হওয়ার পর বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে ফের একই মাঠে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজে ধূপগুড়ির মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থন নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার দিকে তাকিয়ে রয়েছেন। আগামীতে ধূপগুড়ির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেন বা কি করতে চলেছেন বা কি বার্তা দেন সেই দিকে কিন্তু সবার নজর রয়েছে এবং একেবারেই আমাদের নজর থাকবে আজকের এই সভার দিকে। আপাতত ধন্যবাদ কৌস্তব তোমায়।